শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে তার আখড়ার মধ্যে দাঁড়িয়ে ঈমান দীপ্ত কণ্ঠে হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশেষ নবী। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ তাআলার রাসূল। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কেটে ফেলা হলো। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংকটাপন্ন মুহূর্তেও, নিজের জীবন বিপন্ন হয়ে যাওয়ার মুহূর্তেও মুসাইলামার সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার এই সাক্ষ্য দিয়ে গিয়েছেন। পর্যায়ক্রমে তার আরেকটা হাত কেটে ফেলা হলো। ইমাম তবরানী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, তবরানীর মধ্যে লেখেন এবং আল বিদায়া ওয়ান নিহায়াতেও এসেছে, হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। জানাজা পড়ানোর মতো অবস্থাও ছিল না। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইশক, রাসূলের মহব্বতে নিজের জীবন দিয়ে দিলেন। মদিনার মধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়ল। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মত এই কথা শুনে চিৎকার দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এই দিন দেখার জন্যই আমি আমার হাবিব ইবনে যায়েদকে 2 বছর দুধ পান করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ছেলে যেমন পাক্কা ঈমানদার সাহাবী, ওনার আম্মাও একজন বুজুর্গ মহিলা সাহাবী ছিলেন। তিনি বলছেন যে আল্লাহর কাছে শুকরিয়া যে আজকের এই দিন দেখার জন্যই আমি আমার ছেলেকে 2 বছর দুধ পান করিয়েছিলাম। সাহাবীদের জীবন বৃত্তান্ত জানলে আরো অনেক লৌহমর্ষক ঘটনা আমাদের সামনে দৃশ্যমান। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজতের জন্য তারা আপোষ করেননি জালিমের সামনে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা যে ঘুরে আমাদের পাড়া মহল্লায় মুসলমানদের ঈমান আকীদাকে হরণ করছে, আমরা বলতে চাই, সরকারের কাছে দাবি জানাই আজকের এই সিরাতুন নবী সম্মেলন থেকে, যে আমরা বলতে চাই যে আপনারা অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন। কথা বলেন ঠিক কিনা? কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ऐ दुस्ते अगर जा तलबी जाबत बख्शंद, ऐ दुस्ते अगर जा तलबी जाबत बख्शंद, फैज़ान मदीना ये फैज़ान मदीना, फैज़ान मदीना ये फैज़ान मदीना। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह। मुहब्बतेर साथे जबान खुले उच्चकित आवाजे ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হাজী আজগর আলী জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা কিন্তু মনোপুত হয়নি, এটা কিন্তু একটা অভিজাত এলাকা। এটার আশপাশে ইজতেমার ময়দান, টঙ্গী সরকারি কলেজ, এটা কলেজ রোডেরই তো শেষ মাথা নাকি? তো এই এলাকার মানুষদের আওয়াজ এত কম হলে কেমনে হবে? আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সুপ্রসিদ্ধ আলেমে দ্বীন, সুমধুর কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম সহ আরও যারা বয়ান পেশ করবেন, আমন্ত্রিত মেহমান যারা আসবেন এবং সামনে উপস্থিত আছেন আমার সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করেন, পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, লম্বা চোরা কোনো কথা হবে না, যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত শব্দের অর্থ হলো জীবনী। বলি সিরাত শব্দের অর্থ কি? সবাই বলি সিরাত শব্দের অর্থ কি? জীবনী। নবী মানে আপনার আমার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের এই মাহফিল বাংলাদেশের অন্যান্য 8-10টা মাহফিলের মতো না। ওয়াজ ও দোয়ার মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনা কম থাকে, ওলামা একরাম বিষয়ভিত্তিক আলোচনা করলে থাকে, কিন্তু আজকের এই মাহফিলের বিষয় সবচেয়ে উত্তম বিষয় আমরা পড়ি না আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি আমাদের রবকে, আমরা জবান খুলে বলি আমাদের রবকে, আরো জবান খুলে বলি আমাদের রবকে। আমাদেরকে এই জবান দান করেছেন কে? এই জবানে আমরা কার নাম নিব? আল্লাহ তাআলার নাম নিব। আমাদের ধর্ম কি? আরো জোরে বলি আমাদের ধর্ম কি? ইসলাম। ইসলাম মানে আমাদের পরিচয় মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। আমরা মুসলমান। এই যে ইসলাম ধর্ম আমরা পেলাম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে নিজের মধ্যে আঁকড়ে ধরবে, অন্য কোনো ধর্মের অনুসারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবেন না। তার এই ধর্ম পালনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ নয়। মানুষ মুসলমান যারা দুনিয়ার জমিনে এসেছে, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে দিয়েছেন ধর্ম হিসেবে ইসলামকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্রকে নিজের মধ্যে আঁকড়ে ধরল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। আচ্ছা বলুন তো, আমরা আখিরাতে সফলকাম হতে চাই না ক্ষতিগ্রস্ত হতে চাই? সবাই বলে কি হতে চাই?
সফল কাম হতে চাই, এজন্য আমরা ইসলাম মেনে আমরা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। এটা কার কথা? আওয়াজ দিতে হবে, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের উপর আমার নিয়ামতকেও সম্পূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম পরিপূর্ণ ধর্ম। বলেন ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? জোরে বলতে হবে, ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ ধর্ম। ইসলাম জীবন ব্যবস্থার নাম, ইসলাম সমাজ ব্যবস্থার নাম, ইসলাম রাষ্ট্র ব্যবস্থার নাম। ইসলামে সব কিছু আছে, দুনিয়াতে এমন কিছু নাই যে ইসলামের মধ্যে যা নাই। বলেন ঠিক কিনা? গতকালকে এক দুষ্ট অনলাইনে দেখলাম, বলছে ইসলাম জীবন ব্যবস্থা হতে পারে, ইসলাম রাষ্ট্র ব্যবস্থা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের আওয়াজে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম পরিপূর্ণ, এটা কে বলছেন? আরো জোরে বলতে হবে, ইসলাম যে পরিপূর্ণ এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। কোন মানুষ যদি ইসলামকে পরিপূর্ণ বলে না, বলে যে ইসলাম জীবন ব্যবস্থা, ইসলাম রাষ্ট্র ব্যবস্থা হতে পারে না, সে মুসলমান না মুরতাদ? চিৎকার দিয়ে বলতে হবে, সে মুসলমান না মুরতাদ? সে মুরতাদ। এই ধরনের ভণ্ডদের থেকে আমরা পানা চাই। বলেন না আমিন? আল্লাহ তাআলা এদের থেকে আমাদের দেশকে মুক্ত করুন। বলেন না আমিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম পরিপূর্ণ। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম পরিপূর্ণ। কতটুকু পরিপূর্ণ? ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ খুঁত নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ খুঁত নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, এই যে নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুল আম্বিয়া, যার পরে আর কোনো নবী আসতে পারে না, এমন নবী যিনি নবীদের নবী, গাছেরও নবী, মাছেরও নবী, মানুষেরও নবী, কাফেরেরও নবী, সব কিছুর নবী। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর দিয়েছেন। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের উপর আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি মনোনীত করে দিলাম ধর্ম হিসেবে ইসলামকে। পৃথিবীতে আসছি মানে মানতে হবে ইসলাম। অন্য কোন ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই। ইসলাম পরিপূর্ণ ধর্ম। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে ঈসা তোমার ধর্ম পরিপূর্ণ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথা বলেন নাই যে ও মুসা তোমার ধর্ম পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হযরত ইব্রাহিম
আলাইহিস সালামকে কথা বলেন নাই, ও ইব্রাহিম তোমার ধর্ম পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বরকেই বলেন নাই যে ও পয়গম্বর তোমার ধর্ম পরিপূর্ণ। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্যই আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। বলেন এই ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটা তো আসতে হয় না। এই ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে? জবান খুলে বলতে হবে, আর কোন নবী আসবে? কেউ যদি নবী দাবি করে সে ভণ্ড না ভালো? সে ভালো না ভণ্ড? জোরে বলেন, সে ভণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গেছেন যে আমার পরে আরো 30 জন ভণ্ড নবুয়তের দাবিদার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই এক ভণ্ড মুসাইলামা, নাম মুসাইলামাতুল কাজ্জাব, সে নিজেকে নবী দাবি করেছিল। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? সে নিজেকে নবী দাবি করেছিল। তার ব্যাপারে সাহাবায়ে কেরাম ফুঁসে উঠেছিলেন। পর্যায়ক্রমে সে আলোচনা আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়ে তোমাদের জন্য মনোনীত করলাম ইসলামকে। এই কথা প্রমাণ করে আমাদের নবী শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসিরে ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে এই আয়াতের এই ব্যাখ্যাটা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। এই কথাটার মানে কি? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল 4 জন। কয়জন? আপনারা অন্য মনস্ক দেখতেছি, একটু এদিকে মনোযোগ দেন। আমরা একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে মনোযোগটা ফিরিয়ে আনেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন। কাসিম, তয়্যিব, তাহের, ইব্রাহিম। ইব্রাহিম তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিলেন। তার নাম হলো মারিয়া কিবতিয়া। ওনার গর্ভ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তান ছিল ইব্রাহিম। বাকি জন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত থেকেই ছিল। 4 জন পুত্র সন্তান থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তানকেই, ছেলে সন্তানকেই প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গিয়েছিলেন। কেন নিলেন আল্লাহ রাব্বুল আলামিন?
এত বড় কষ্ট তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? কারণ কি আমাদের দেশে একটা রীতি আছে, এই উপমহাদেশের মধ্যে বাবার পরে ছেলেরা পীর হয়। কথা বলেন ঠিক কিনা? যোগ্য হোক অথবা অযোগ্য হোক, বাবার পরেই ছেলেরা পীর হয়। এটা একটা কেমন যেন একটা উসুল হয়ে গেছে আমাদের দেশে। চেয়ারম্যান সাহেব যদি থাকেন, বাবার পরে সন্তানই চেয়ারম্যান হয়, এরকম নজির আমাদের দেশে আছে না? অনেক আছে। তো তৎকালীন আরবে একটা ভয় ছিল, পরবর্তী উম্মত যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে নবী বানানোর ব্যাপারে সন্দেহও যাতে না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তানকেই বাল্যকালের আগেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ যখন একে একে মারা যান, ছেলে সন্তানগণ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত অবহেলা সহ্য করতে হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলতো আরবের কাফেররা, মক্কার কাফেররা লেজ কাটা বলতো যে মুহাম্মদ লেজ কাটা, তার বংশ বিস্তার হবে না। মুহাম্মদকে আল্লাহ তাআলা মুহাম্মদের উপর তার রব মনে হয় বেরাজ, মুহাম্মদের উপর তার রব মনে হয় অখুশি। এ কারণেই একে একে তার সন্তানদেরকে নিয়ে যাচ্ছেন। এই ধরনের কষ্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। এই ধরনের কষ্ট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সয়েছেন। এর মধ্যে সন্তান হারানোর বেদনা তো আছেই। যার হারিয়ে যায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? যার হারিয়ে যায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের এখানে বড় একটা হিকমত হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যেন ভণ্ড নবুয়তের দাবিদার না হয়। এ কারণেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদের ব্যাপারে সন্দেহ যাতে কেউ না করতে পারে, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এবং অন্য এক হাদিসে বলেন, লাউ কানা বাদি নবী, যদি আমার পরে কোনো নবী হয় তাহলে লাকানা ওমর, তাহলে সে হতো ওমর। এখন ভণ্ড নবুয়তের দাবিদার অনেক আছে, শিয়ার ফিতনা আছে, শিয়ার ফিতনা। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই সব মনে করে। বলেন না নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সম্মানের পাত্র, কিন্তু তাকে নিয়ে তারা বাজিমাত করে, তাকে নিয়ে তারা কুৎসা রটায়, তাকে নিয়ে তারা একটা ব্যবসা বাণিজ্য খুলে বসেছে। বলেন না নাউজুবিল্লাহ। একদল আছে না, হায় হাসান হায় হুসাইন, কারবালা আসলেই তাদের মাতম দেখা যায়, ঢাকার শহরেও কম নয়। আল্লাহ তাআলা এই ধরনের ফিতনাগুলো থেকে আমাকে আপনাকে হেফাজত করেন, বলে আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের একটা দলিল। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। এই সর্বশেষ নবী, এটাও আল্লাহ তাআলার ঘোষণা। কার ঘোষণা? জোরে বলেন, আরো জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। সেই নবুয়তের সময় থেকেই ভণ্ড নবীরা নবুয়তের দাবিদার করে, নবুয়তের দাবি করে। আমার রসুলের নবুয়তের চেয়ারকে নিয়ে তারা চিনিমিনি খেলে, তারা দাবি করে। আমাদের দেশে একটা নব্য ফিতনা নয়, অনেক আগ থেকেই চলছে এটা। ওই জমানা থেকে এই জমানা অনেক পরে, এই হিসেবে নব্য। সেটা হলো কাদিয়ানি ফিতনা। এই ফিতনার কথা আপনারা শুনেছেন। তারা দাবি করে যে গোলাম আহমদ কাদিয়ানি সে নাকি নবী। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি নবী। তারা পঞ্চগড়ে তারা তাদের ঘাঁটি গেড়েছে। ওই এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা সহজ সরল,
তাদেরকে নিয়ে তারা তাদের সাথে তাদের ঈমান ইয়াকিনকে তারা তাদের আকীদাকে হরণ করছে। আমাদের বাংলাদেশের অবস্থা বড় ভয়াবহ। গত বছরের আগের বছর, এরও আগের বছর গাজীপুরেও একটা সম্মেলন করতে চেয়েছে, ওলামা একরামদের কারণে তারা পারেনি। তারা মাঠে ময়দানে গোলাম আহমদ কাদিয়ানী, তাদের অফিস ঢাকাতে, হেড অফিস, তাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ভিতরে তারা গেলে তারা মুসলমানদেরকে বলে গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলেন না, নাউজুবিল্লাহ। ভিতরে ভিতরে শয়তানি। এদেশের মুসলমানের ঈমানের পাওয়ার, এদেশের মুসলমানের ঈমানের জজবার কারণে তারা এখনো পর্যন্ত এদেশে ঘাঁটি ওইভাবে মজবুত করতে পারে নাই। এদেশের মুসলমান নামাজ পড়ে না ঠিক, এদেশের মুসলমান রোজা রাখে না ঠিক, এদেশের মুসলমান দায়নি কাজগুলো ঠিকমতো আদায় করে না ঠিক, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রশ্ন আসলে তারা কখনো আপোষ করে না। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে যে পাকিস্তানে আল্লামা সৈয়দ ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহি রক্ত ঢেলেছেন, 10,000 মুসলমান সেখানে রক্ত দিয়েছেন, তারপরে সেখানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে যে রক্ত দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে যে রক্ত দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে গিয়ে রক্ত দিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে যে রক্ত ঢেলেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তারা তাদের সময়কালে পর্যায়ক্রমে আন্দোলন করেছেন, সরকারের কাছে দাবি জানিয়েছেন কাদিয়ানীদেরকে দেশে অমুসলিম ঘোষণা করা হয় নাই। আমরা আজকের এই সিরাতুন নবী সম্মেলন থেকে বলতে চাই, কাদিয়ানীদেরকে অমুসলিম যদি ঘোষণা করা না হয়, এদেশের মুসলমান নবীর ইজ্জতের জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য, খতমে নবুয়তের চেয়ারের হেফাজত করার জন্য প্রয়োজনে নিজের জীবন ঢেলে দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, এই কাদিয়ানীরা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঘুরে তারা শহরে আসতে পারে না। শহরে আসলে যে জুতার বাড়ি খাবে। এই গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবের প্রোডাক্ট। গোলাম আহমদ কাদিয়ানী সে ভারতের পাঞ্জাবে তার জন্ম। তার মায়ের নাম চেরাগ বিবি। সে মারা গেছে প্লেগ রোগে। আরেকটা প্রসিদ্ধ মত আছে, সে ওয়াশরুমের মধ্যে পড়ে গিয়ে মারা গেছে। বলেন না নাউজুবিল্লাহ। একজন নবীর শেষ পরিণতি বুঝিয়েই হয়। আল্লাহ তাআলা এই ধরনের ফিতনা থেকে হেফাজত করেন, বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের পরিচয় দিচ্ছেন। রব্বে কারীম বলছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবীজির জামানায় মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছে। বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসাইলামাতুল কাজ্জাব একটা চিঠি লিখেছে। চিঠির মধ্যে লিখেছে, আপনি নবী, আমিও নবী। কত বড় ভণ্ডামি কথা! নাউজুবিল্লাহ বলেন। আপনি নবী, আমিও নবী। আপনার কাছে একটা প্রস্তাব করতে চাই, আপনি অর্ধ পৃথিবীর নবী হবেন এবং আমি অর্ধেক পৃথিবীতে নবী থাকবো। বলেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে একটা চিঠি লিখেছেন। এই চিঠিটা মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পাঠানো হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে বয়ান করছেন, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করছেন, জিজ্ঞাসা করেছেন, কে আছো এই চিঠিটা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের মুখের উপরে ছুঁড়ে মারবা? বলেন, শত্রুর কাছে চিঠি নিয়ে গেলে দূতের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। কথা বলেন ঠিক কিনা? আজ তো ছেড়ে দেয় না। একজন সাহাবী, মাত্র 16 বছর বয়স, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাংলা পাতলা মানুষ, একদম পিচ্চি একজন সাহাবী, খেজুর খাচ্ছিলেন। ইতিহাসবিদ তার কিতাবে লেখেন,
যে এই খেজুরটা তিনি যে চাবাচ্ছিলেন, চিবুচ্ছিলেন, এই খেজুর চাবানোর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কে এই চিঠিটা মুসাইলামার কাছে নিয়ে যাইবা। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তাড়াহুড়ো করে জি বলেছেন, ইতিহাসবিদ তার কিতাবে লেখেন যে সাথে সাথে মুখ থেকে এই খেজুরটা ছিটকে অন্য সাহাবীর গায়ের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির মুহাব্বত, নবীজির জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করে নাই। আমরাও এই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য আমরাও দ্বিধাবোধ করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দৌড়িয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে চিঠি নিয়ে গেলেন। মুসাইলামার আখড়ার মধ্যে যাওয়ার পরে মুসাইলামার কাছে যখন এই চিঠি দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন এই চিঠির মধ্যে মিন মুহাম্মাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতুল কাজ্জাবিল মালউন। ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলামার কাছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। বলেছেন, আম্মা বাদ, এই পৃথিবীতে নবী একজনই, শেষ নবী একজনই, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাইলামা এই চিঠিটাকে নিয়ে হযরত যায়েদ, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি আমাকে নবী মানো নাকি? হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, কখনোই নয়। ওয়াল্লাহি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে, তার আখড়ার মধ্যে দাঁড়িয়ে ঈমান দীপ্ত কণ্ঠে হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশেষ নবী। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহ তাআলার রাসূল। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কেটে ফেলা হলো। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংকটাপন্ন মুহূর্তেও, নিজের জীবন বিপন্ন হয়ে যাওয়ার মুহূর্তেও মুসাইলামার সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার এই সাক্ষ্য দিয়ে গিয়েছেন। পর্যায়ক্রমে তার আরেকটা হাত কেটে ফেলা হলো। ইমাম তবরানি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন, তবরানির মধ্যে লেখেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়াতেও এসেছে, হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। জানাজা পড়ানোর মতো অবস্থাও ছিল না। হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইশক, রাসূলের মহব্বতে নিজের জীবন দিয়ে দিলেন। মদিনার মধ্যে সংবাদ ছড়িয়ে পড়ল, হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মত এই কথা শুনে চিৎকার দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এই দিন দেখার জন্যই আমি আমার হাবিব ইবনে যায়েদকে 2 বছর দুধ পান করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ছেলে যেমন পাক্কা ঈমানদার সাহাবী, ওনার আম্মাও একজন বুজুর্গ মহিলা সাহাবী ছিলেন। তিনি বলছেন যে আল্লাহর কাছে শুকরিয়া যে আজকের এই দিন দেখার জন্যই আমি আমার ছেলেকে 2 বছর দুধ পান করিয়েছিলাম। সাহাবীদের জীবন বৃত্তান্ত জানলে আরো অনেক লৌহমর্ষক ঘটনা আমাদের সামনে দৃশ্যমান। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজতের জন্য তারা আপোষ করেননি জালিমের সামনে। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কাদিয়ানীরা যে ঘুরে আমাদের পাড়া মহল্লায় মুসলমানদের ঈমান আকীদাকে হরণ করছে, আমরা বলতে চাই, সরকারের কাছে দাবি জানাই আজকের এই সিরাতুন নবী সম্মেলন থেকে, যে আমরা বলতে চাই যে আপনারা অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানীরা পাড়া মহল্লায় মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। হুজুরে চলে এসেছেন, তো আমরা
যে আলোচনা হলো, এই আলোচনাগুলোর উপর বিশেষ করে যেটাকে ফোকাস করতে চেয়েছিলাম যে খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খতমে নবুয়তের হেফাজত করার জন্য আমরা কে কে প্রস্তুত আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আল্লাহ, আপনি সকলকে কবুল করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।